এই দাদা, দাদা, তাড়াতাড়ি বাড়িতে চল দাদা। কি হয়েছে রে বোন? এত হাঁপাচ্ছিস কেন? এত ছুটে ছুটে আসছিলিসই বা কেন? কি হয়েছে বল আমাকে। নতুন মা খুব রেগে গেছে দাদা, আমাকে দিয়ে তোকে ডাকতে পাঠিয়েছে। আমাকে খুব বকাবকিও করেছে। উনি সব সময় আমাদের সাথে এরকমই ব্যবহার করে বোন। তুই আর আমি নতুন মায়ের হয়ে কত কাজ করি, তারপরও উনি ওরকম করে। হ্যাঁ রে দাদা, আজকে আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছে নতুন মা। আমার খুব মন খারাপ দাদা। এ কি বলছিস বোন? ওনার এত বড় সাহস যে তোর গায়ে হাত দিয়েছে? আমি ওনাকে কিছুতেই ছাড়বো না। রাগ করিস না দাদা, তুই বাড়ি ফিরে চল। নতুন মায়ের কাছে কোনো কথা বলিস না তুই। যা বলবে আমরা শুনে নেব সব। বুড়ো দুটো ছেলে মেয়ে কবে থেকে সেই আমার জীবনটা খেয়ে ফেলছে। তোদেরকে তো আমি সেদিন থেকে বেরিয়ে যেতে বলছি, বেরিয়ে যা। মা, এইভাবে কেন বলছো মা? আমি আর দাদা তো খুব ছোট এখন, কোথায় যাব আমরা মা এখন? তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো। কোথায় যাব? মুখ করি আমার জীবনগুলো খেয়ে বেড়াচ্ছিস। বেরিয়ে যা আমার বাড়ির থেকে, বলে দিচ্ছি, জাহান্নামে যা। তাড়াতাড়ি পা চালা বোন, নাহলে আমরা পুরো ভিজে যাব। হ্যাঁ রে দাদা। ওই তো একটা কুটির দেখতে পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি চল বোন, ওখানে গিয়ে আমরা একটু আশ্রয় নেই। এই ছোট্ট কুটিরটাতে কেউ থাকে না মনে হয়, বুঝলি বোন। এখানে আমরা নিশ্চিন্তে আশ্রয় নিতে পারি। হ্যাঁ রে দাদা, এই বৃষ্টির মধ্যে কোথাও একটা থাকার জায়গা পেয়েছি, এটাই আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি আর তুই এই ঘরের মধ্যেই থাকবো এরপর থেকে। এই দাদা, দাদা, আমার না খুব খিদে পেয়েছে রে। কিছু একটা খাবার ব্যবস্থা কর, না হলে আমি মারা যাব। চুপ কর বোন, এই কি কথা বলছিস তুই? তুই ছাড়া আমার আর কে আছে রে? তুই এরকম কথা বলবি না আর কোনোদিন। তুই চিন্তা করিস না বোন, আমি তোর জন্য খাবার ব্যবস্থা করব। দাদা, এখানে থাকতে গেলে আমাদেরকে তো কিছু একটা করতে হবে রে, না হলে আমরা খাবো কি করে? গ্রামের উত্তর দিকে এক বিশাল আম বাগান রয়েছে বোন। ওই আম বাগান থেকে আম পেড়ে বাজারে বিক্রি করব আমি, এবং তা থেকে যা উপার্জন করব তোর জন্য আমি খাবার নিয়ে আসবো বোন। তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ রে দাদা, শুনেছি নাকি ওই আম বাগান থেকে অনেক মৌচাক আসে এবং সেখান থেকে অনেক মধু পাওয়া যায়। হ্যাঁ রে বোন, ওই আম বাগান থেকেই তো মধু আসে এবং তা বাজারে বিক্রি হয়। হ্যাঁ রে দাদা, তাহলে তুই আম আর আমি যদি মধু বিক্রি করি, তাহলে তো আমাদের দিন সুন্দরভাবে চলে যাবে রে। হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। আমরা চল আম বাগান থেকে ঘুরে আসি, বৃষ্টি থেমে গেছে। ও মা গো দাদা, কত সুন্দর আম ধরেছে দেখ। চল, এই সব আমরা আম পেড়ে নেব। হ্যাঁ রে বোন, তুই এই নিচে থাক, আমি গাছের ওপরে উঠছি, সব আম পেড়ে নেব, তুই কুড়বি এখানে। ঠিক আছে দাদা, তুই গাছের উপরে সাবধানে উঠবি। মধু নেবে গো মধু, টাটকা টাটকা মধু। মধু নেবে গো মধু, খুব টাটকা টাটকা। ও মেয়ে, শোনো একবার এদিকে। তুমি কি নিয়ে এসেছো? এদিকে এসো একবার। তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছি, একবার এসো আমার কাছে। কোথায় তোমার বাড়ি? তোমার বাবা মা কোথায় থাকেন? তোমার বাবা মা কি কাজ করেন যে তুমি এখন থেকে এরকম কাজ
আমার মা মারা যাওয়ার পর আমার বাবা একটি নতুন বিয়ে করে। সেই সৎমা আমাদেরকে বের করে দিয়েছে। আমি ছাড়াও আমার দাদা রয়েছে এক। আরে সুন্দর একটা ফুটফুটে ফুলের মতো মেয়ে, তাকে আবার কেউ বের করে দেয় নাকি? আমার সৎমা খুব দুষ্টু, খুব মারে আমাকে। দুবেলা খেতে পর্যন্ত দেয় না ভালো করে আমাকে। তুমি একা কেন মা? তোমার দাদা কোথায়? তোমার দাদাকে তো তোমার সাথে দেখতে পাচ্ছি না। আমার দাদা বাজারে আম বিক্রি করতে গেছে, আর আমি মধু বিক্রি করতে এসেছি। আমরা এক কুটিরে থাকি ছোট্ট। তুমি আমার সাথে থাকবে মা? তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে তুমি আমার সাথে আমার ঘরে থাকতে পারো। আমি আমার দাদাকে ছেড়ে কোথাও যাব না। আমার দাদার আমি ছাড়া যে আর কেউ নেই। তোমার দাদাও থাকবে মা আমাদের সাথে। চলো তো মা, তুমি এরপর কিছু খেয়ে নেবে চলো। তোমার মনে হয় খুব খিদে পেয়েছে, মুখখানা শুকিয়ে গেছে একেবারে। তোমার মতো মানুষ আমি কোনোদিন দেখিনি। খুব ভালো গো তুমি, খুব ভালো। বুঝলে ভাইয়া, আমি আর এই ব্যবসা করব না। আমার গিন্নির মোটেই পছন্দ হচ্ছে না আর এই সবজি ব্যবসা। আকাশ ছোঁয়া দাম সবজির ভাইয়া, এখন তুমি কি করে বলছো যে এই ব্যবসা ছেড়ে দেবে? আমি বুঝতে পারছি ভাইয়া, কিন্তু কি করব? গিন্নির কথা না শুনলে যে বাড়িতে রোজ অশান্তি হয়। যা বউ করেছি একদম আগুন লাগানো বউ, তা আপনি বুঝবেন না, আমি বুঝতে পারছি ভালো করে। কি যে বলো না ভাইয়া তুমি। তোমার ব্যবসাটা তাহলে আমাকে দিয়ে দেবে, আমি ওখানে ব্যবসা করব। সে ঠিক আছে ভাইয়া, আপনিই নেবেন, কিন্তু আপনি দুটো জায়গায় সামলাবেন কিভাবে? সে আমি ঠিক সামলে নেব, তোমাকে এত চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাশাপাশি দোকান দুটো তো সামনেই, আমার কোনো অসুবিধা হবে না সামলাতে। ঠিক আমি সামলে নেব। কি ভাইয়া, এখন সবজির দাম কীরকম? শুনছি তো আকাশ ছোঁয়া বাজার এখন, তোমরা বড় লোক হয়ে যাবে এরকমে। তা তো ঠিক, সবজির বাজার তো এখন আকাশ ছোঁয়া, কিন্তু আমি এই ব্যবসা ছেড়ে দেব। বুঝলে ভাইয়া, ওনার গিন্নির পছন্দ না যে উনি এই ব্যবসা করুক। আজকালকার বউরা না কোনো কিছু ভালো বলতেও বোঝেই না। হ্যাঁ হ্যাঁ, আপনারা যত খুশি হেসে নেন, কাল থেকে তো আর আমাকে দেখতে পাবেন। আহা ভাইয়া, এত চটে যাচ্ছ কেন? এত চটে যেও না ভাইয়া, এত চটে যেও না, আমি চললাম। হা 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 হা। আম নেবে গো আম, আম নেবে গো আম, সস্তায় ভালো ভালো আম, কম দামে আম। ও ছেলে, ও ছেলে, একবার এদিকে শোনো, তোমাকে বলছি। ও ছেলে, একবার এদিকে এসো। হ্যাঁ বাবু বলুন, আপনি কি আমাকে ডাকছিলেন? কি দরকার বলুন বাবু। আম বিক্রি করতে এসেছো তুমি? এখন আম কত করে কেজি? ও বাচ্চা, তোমার বাড়ি কোথায়? এতটুকু বয়সে আম বিক্রি করছো যে? তোমার বাবা মা কোথায় থাকে? আমার বাড়ি নেই গো, আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর একটি কুটিরে বাস করছি। বুঝলেন ভাইয়া, এখনকার মানুষের বিবেক বলে কিছু নেই। এখনকার মানুষকে চেনা খুবই দায়। এত সুন্দর, এত মিষ্টি একটা বাচ্চাকে কেউ কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়?
কতই না নিষ্ঠুর সেই মানুষগুলো। আমি আম বিক্রি করে উপার্জন করতে চাই, আপনারা কেউ নেবেন আমার আম? আহারে বাছা, কেন নেব না? তোমার তো কষ্ট হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে আম বিক্রি করতে। তোমাকে একটা কথা বলি, শোনো, তোমাকে আর ওই ছোট কুটিরে থাকতে হবে না, আর আমও বিক্রি করতে হবে না। তুমি আমার দোকানে কাজ করবে আর আমার ঘরে আমার সাথে থাকবে। কিন্তু আমি তো একা নই, আমার সাথে আমার বোনও আছে একটা ছোট। আহারে বাছা, আমার বাড়িতে তুমি তোমার বোনকে নিয়েও থাকতে পারো। আমার বাড়িতে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ থাকে না। আপনি ঠিক কথাই বলছেন ভাইয়া, এত ছোট ছোট ছেলে মেয়ের কষ্ট আর নিজের চোখে দেখা যায় না। এটা তো খুবই সৌভাগ্যের কথা। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা খুব ভালো, খুবই ভালো আপনারা। ঠিক আছে ভাইয়া, আমি চললাম। এই ছেলেটাকে আমার জায়গায় আপনি বসিয়ে দিন, আপনারও উপকার হবে, ওরও উপকার হবে। সবজি নিয়ে যাও, সবজি সবজি নিয়ে যাও, সবজি টাটকা টাটকা সবজি, সবজি রয়েছে আমার কাছে, টাটকা টাটকা সবজি নিয়ে যাও তোমরা। আমাকে বাঁধাকপি দাও, আমাকে টমেটো দাও। ফুলকপির কত কেজি? কেউ ঠেলাঠেলি অস্থির হবেন না, দাঁড়ান, সবাইকে দেব। সবাই দাঁড়ান চুপ করে, কেউ ঠেলাঠেলি করবেন না। তোমার হাতের রান্না খেয়ে আমার পেট ভরে গেছে এবং আমি খুবই খুশি হয়েছি। তুমি খুব ভালো গো। ঠিক আছে মা, হয়েছে, আর তারিফ করতে হবে না আমার। তোর কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় বলতে পারিস আমাকে, কোনো লুকাবি না। গিন্নি, ও গিন্নি, দেখো আমি এ কাকে নিয়ে এসেছি। এটা তো আমার দাদা। দাদা, তুই এখানে? এটা তো আমার বোন। বোন, তুই এখানে কি করে এলি বোন, তুই এখানে? ও, ভালোই হলো, বিধাতা আমাদের চারজনকে একসঙ্গে মিলিয়ে দিয়েছে। ওগো, ভগবানকে কি বলে যে ধন্যবাদ দেব। আজ আমি আনন্দে আত্মহারা। আমার কাছে আজের দিনটা সবচেয়ে আনন্দের। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, ভগবান এতদিনে আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে। কেউ কেউ জিনিস পেয়েও অবহেলা করে, আজ থেকে এত সুন্দর ফুটফুটে ছেলে মেয়ের দুটোর আমি মা হলাম। জানো গিন্নি, আজকে আমরা বাপ ছেলেতে মিলে বাজার বিক্রি করেছি। ওর দোকানে তো প্রায় মৌমাছির মতো ভিড়। তাই নাকি গো? আজ থেকে আমাদের একটা সম্পূর্ণ পরিবার হলো। আচ্ছা বাচ্চারা, তোমাদেরকে যদি তোমাদের মা বাবা নিতে আসে, তাহলে কি তোমরা আমাদেরকে ছেড়ে চলে যাবে তোমার মা বাবার সঙ্গে? উনি আমাদের মা নন, উনি আমাদের সৎ মা। উনি আমাদেরকে কোনোদিনও নিতে আসবেন না। উনি চেয়েছিলেন যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। হ্যাঁ দাদা, একদমই ঠিক কথা বলেছে, আর নিতে এলো আমরা যাব না। উনি খুব খারাপ, খুব খারাপ, সবসময় আমার গায়ে হাত দেয়। তোরা যতক্ষণ আমাদের কাছে থাকবি আর তোদের গায়ে কেউ হাত দিতে পাবে না। কারো এত সাহস নেই যে তোদের গায়ে হাত দেবে আমাদের সামনে। হ্যাঁ গো, তুমি একদমই ঠিক কথা বলেছ। আমরা থাকতে ওদের গায়ে এক ফোঁটা আঁচড় লাগতে পর্যন্ত দেব না। সোনা বাবার জন্য ভাবছি একটা বড় ফলের দোকান করব গিন্নি। কি বলো গিন্নি, এতে তোমার কি মত? হ্যাঁ গো, আমিও চাই যে তুমি ওর জন্য কিছু একটা করো, যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। দেখ সোনা মা, সোনা বাবা, তোরা আজ থেকে আমাদেরকে নিজের মা বাবা বলবি। তোদের কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে বলবি। ঠিক আছে মা, আমাদের কোনো সমস্যা হলে সবার আগে আমরা তোমাদেরকে বলবো, কোনো চিন্তা করো না তোমরা। আর একা একা আমাদেরকে না বলে কোথাও বাইরে যাবি না তোরা,
কোথাও যাওয়ার হলে আমাদেরকে বলবি আগে। হ্যাঁ বাবা, আমরা কোথাও যাব না, আর যদি যাওয়ার হয় তোমাদেরকে বলে যাব, চিন্তা করো না তোমরা। আমার কাছে আয় তোরা, সোনা মা সোনা বাবা, আমার কাছে আয়।